হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে খটকা লাগলো। বিষয়টি হলো, আমি এক মাতাজিকে জিজ্ঞাসা করেছিলাম যে মাতাজি, আপনি কি একাদশী ব্রত পালন করছেন? উত্তরে সেই মাতাজি বলল যে আমি একাদশী ব্রত করি না, কারণ একাদশী ব্রত পালন করলে নাকি স্বামীর অমঙ্গল হয়। আসলে এই ঘটনা কতটুকু সত্য, আমাদের শাস্ত্র কি বলে, চলুন দেখে আসি। পদ্মপুরাণের উত্তর খণ্ডে বলা আছে, ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে একাদশী দেবী প্রকাশিত হন মন নামে অসুরকে বধ করার জন্য। তাই এই তিথির নাম হয় একাদশী। একাদশী তিথির সকল পাপ নাশ করে এবং ভগবানের ভক্তি প্রদান করে। পদ্মপুরাণে বলা হয়েছে, একাদশী উপবাস করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তিভাবে পালন করলে মোক্ষ লাভ হয়। এখন আসি স্কন্দ পুরাণে কি বলা আছে। স্কন্দ পুরাণে বহু একাদশীর পৃথক পৃথক মাহাত্ম্য বর্ণিত। উল্লেখ্য, একাদশী উপবাস না করলে মানুষ অজান্তেই পাপে নিমজ্জিত হয়। আরো বলা আছে, একাদশীতে অন্ন গ্রহণ পাপের সমান। এই তিথি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। ব্রহ্মবর্ত পুরাণে বলা হয়েছে, পৃথিবীতে যত ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এখানে আরো বলা আছে, একাদশী ব্রত পালন করলে পূর্বজদের মুক্তি হয়। বিষ্ণু ভক্তদের জন্য এটি অপরিহার্য ব্রত। ভবিষ্যৎ পুরাণে এখানে বলা হয়েছে, একাদশী পালনকারী ব্যক্তি মৃত্যুর পরে বিষ্ণুলোকে গমন করেন। নারদ পুরাণে বলা হয়েছে, একাদশী পালন করলে ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনাশ হয়। উপবাসের সাথে ভগবানের নাম কীর্তন জরুরি। মহাভারতের অনুশাসন পর্ব ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। এখানে বলা হয়েছে, হে রাজন, একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। বিভক্তি বিলাসে শ্রীল সনাতন গোস্বামীর সংকলিত গ্রন্থে অন্ন গ্রহণ নিষিদ্ধ, জপ কীর্তন, ভগবানের নাম স্মরণ করা, দ্বাদশীতে আহার গ্রহণ করা, অর্থাৎ পঞ্চ রবিশস্য। হরিভক্তি বিলাসে বলা আছে, 8 হতে 80 বছর এর মধ্যে সবার একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক। তো এই ভিডিওটি যে প্রভু বা মাতাজিরা দেখছেন, অবশ্যই কৃপাপূর্বক জানাবেন কোথায় লেখা আছে যে একাদশী ব্রত পালন করা নিষেধ, যারা সধবা নারী আছেন। হরে কৃষ্ণ। একটা কথা বলে রাখি, কে কে আজকের আমলকি একাদশী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আমি এই ব্রত পালন করছি। হরি বল, হরে কৃষ্ণ।